ভানাক্কাম, নমস্কারম। সই মনের কথা কই। আজকে সই রান্নাঘরে আমরা শিখতে চলেছি সাম্বার, মানে হচ্ছে সেই সাম্বার যেটা আমরা ধোসা ইডলির সাথে খাই। একদম না, আজকে আমি যেই সাম্বারটা করে খাওয়াবো সেটা সম্পূর্ণ অন্যরকম। যেখানে সাউথ ইন্ডিয়ানরা যে কোনো ভালো অনুষ্ঠানে শুধু রাইসের সঙ্গে যে সাম্বারটা খায় সেই সাম্বারটাই আমি করে দেখাবো। ওয়াও, তাহলে আর অপেক্ষা কেন, চলি আমরা সইয়ের রান্নাঘরে। আমি ভালো করে কি করবি? ভালো করে আমি 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নেব। 3টে কুচনো পেঁয়াজ, একটা টমেটো কুচো করে নিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, কয়েকটা কারি পাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেঁতুল অল্প, যেটা আমি জলে ভিজিয়ে পরে দেখাবো ওটা কিভাবে দেওয়া হয়। আপাতত এটাকে জলেতে ভিজিয়ে রাখবো। এটা হলো গোটা জিরে 1 চামচ, গোটা কালো সর্ষে 1.5 চামচ, আর 2 চামচ হলো সাম্বার মশলা। এর সাথে কি ধনে পাতাও লাগছে? হ্যাঁ, নামাবার আগে আমি ধনে পাতাটা দিয়ে নামাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো, আমি এই কুকারটা নিয়েছি, কুকারের মধ্যে আমি ডালটা ধুয়ে নিয়েছি, ডালটা আমি সবটাই দিয়ে দেবো। এরপর এর মধ্যে কি দিচ্ছিস? বন্ধুরা, এখন কিন্তু আমি এর মধ্যে কোনো নুন দিচ্ছি না, পরে আমি নুনটা দেব। এখন আমি যেটা দেব সেটা হলো এই যে টমেটো গুলো কেটে রেখেছিলাম বড় করে, 2টো গোটা টমেটো, ওটা টুকরো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা ছাড়ানো 10-12টা রসুন দিচ্ছি। আর দেব আর একটা জিনিস, সেটা হলো একটু হলুদ, সামান্য হলুদ। এবার জল দিচ্ছিস? হ্যাঁ, পরিমাণ মতন আমি জলটা দেবো, খুব বেশি দেবে না বন্ধুরা। হ্যাঁ, মোটামুটি জল দেবো বন্ধুরা, তুমি সই দেখ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কটা সিটি দিবি? আচ্ছা, আমি এখানে 5 থেকে 6টা সিটি দেবো। সিটি দেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা করে নামিয়ে আমি ডাল ঘাটা দিয়ে ঘেঁটে ডেকে রেখেছি। এবার আমি একে একে ফোড়ন দেবো। এটা কি তেল লাগছে? সাদা তেল লাগছে। তেল গরম হয়ে গেছে? তেল গরম হয়ে গেছে, হ্যাঁ। এবারে আমি দেবো সর্ষে ফোড়ন দিচ্ছি। তারপরে দেবো আমি গোটা জিরে, তারপরে লঙ্কা। ফোড়নের জন্য আমি একটু হিং দিয়ে দিলাম, ঠিক আছে, হিংটা অ্যাড করলাম। এরপরে আমি দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিচ্ছিস। এরপর কি দিচ্ছি? এরপরে দেবো কারি পাতা, তারপরে পেঁয়াজটা আর কারি পাতাটা একটু ভাজবো। হ্যাঁ, একটু লালচে করবো। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা, হ্যাঁ, যে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ একটু নেড়ে নেবো। সই দেখ, এখন আমি একটু এর উপরে নুনটা দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ফ্লেমটা এবারে আমি কমিয়ে নিলাম একেবারে, দিয়ে এবার এই যে সাম্বার মশলাটা যে আছে, এখন আমি এর উপরে সাম্বার মশলা 2 চামচ দিয়ে দিলাম। আর নুনটা যে যার টেস্টের অনুযায়ী দিয়ে দেবেন। সাম্বার মশলাটা দিয়ে তুই লো ফ্লেমে এটাকে নাড়াচ্ছিস কিছুক্ষণ, তাই তো? মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার তুই সেই রসুন, টমেটো আর লঙ্কা দিয়ে সিদ্ধ করে ডালটা এখন আমি দিয়ে দেবো। ডালটা যেটা ছিল সেটার মধ্যে জলটা দিয়ে আমি এটা ঢেলে দিলাম। এটা এখন আমি 5 মিনিটের মতন একটু ফুটতে দেবো মিডিয়াম আঁচে রেখে। হ্যাঁ, সই দেখ, যে তেঁতুলটা দিয়েছিলাম ওই তেঁতুলের এই জলটা আমি করে রেখেছি, এখন এই জলটাই আমি এই ডালটার মধ্যে ঢেলে দেবো। এবারে জলটা দিয়ে এবার ডালটা কিছুক্ষণ ফুটবে কি? হ্যাঁ, এটা আমি 10-12 মিনিট এখন ফুটতে দেবো। 12 মিনিট হয়ে গেল? হ্যাঁ, 10-12 মিনিট ফুটে নিয়েছে।
এইবারে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিচ্ছিস, ধনেপাতা দিয়ে দিচ্ছি, সাম্বারটা খেয়ে দেখ কেমন লাগলো। চল খাওয়া যাক। একদম খা, তুই বসে পড়বি, আমি একটু বাদে বলছি, তুই আগে খেয়ে নে, খেয়ে বল কেমন হয়েছে। একটা অন্যরকম সাম্বার ডালের সেই টক টক ফ্লেভারের সাথে আর এই চিকেন কষাটা একটা অন্যরকম মাত্রা নিয়ে নেয়। আজকে তো আমরা সাম্বার ডালটা দেখাচ্ছি, পরের দিন বন্ধুদের তোমাদেরকে এই চিকেন রেসিপিটাও আমরা দেখিয়ে দেবো। একদম, এইটাও কিন্তু দেখাতে ভুলবি না, এটাও কিন্তু। আর এই সাথে এই গরমকালের জন্য এটা কিন্তু সাম্বার ডালটা একদম ভীষণ ভীষণ ভালো লাগে। যারা তোমরা সাম্বার ডাল খাও না তাদেরকে বলবো সাম্বার ডালটা একবার করে দেখো, গরমে তোমাদের খুব মানে মনটাকে জুড়িয়ে দেবে। একদম। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না। এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল বন্ধুরা, এই জিনিস এটা করো কিন্তু। আর সই মনের কথা কই, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগির। টাটা।